হাই এভরিওয়ান, তো চলে এলাম তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে। এই দিনকে আমি সকালবেলা ঠিক না 11টা নাগাদ রেডি হয়ে গেছি, কারণ বেরোবো হচ্ছে আজকে যাব আমার স্টুডিও অর্থাৎ আমার বাড়িতে। কারণ আজকে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, প্রাইভেট ক্লাস যেটা স্টার্ট হওয়ার কথা ছিল। তো এখানে আমি একদম ফুল রেডি। সেদিনকে প্রচণ্ড গরম ছিল, যার জন্য এখন সানগ্লাস সব কিছু পরে আমাকে দেখতে পাচ্ছ। দেখো এখানে ফুল রেডি। আজকে কয়েকটা মেকআপের প্রোডাক্ট নিয়ে যেতে হচ্ছে, যেহেতু থিওরি ক্লাস ছিল, ওদের ফার্স্ট ডে ক্লাস ছিল, সে কারণে আমাকে মেকআপের প্রোডাক্ট নিয়ে যেতে হয়েছিলো। আর বেরিয়ে আমি একদমই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এত রোদ ছিল সেদিনকে যে কি বলবো। আমি কোনো প্রকারে বাড়িতে এসেছি, এসে মা আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো। তাড়াহুড়ো থাকলে মা এইভাবেই খাইয়ে দেয়। কমেন্ট করে অবশ্যই বলো কারা কারা এখনও মায়ের হাতে খাবার খাও। প্রাইভেট ক্লাস এই জন্যই করানো, কারণ যাদের সময়ের একটু প্রবলেম হয়, মানে আমার ক্লাসটা যেহেতু 11টা থেকে স্টার্ট থাকে, কিন্তু এই ক্লাসটা 1:30 থেকে 2টো নাগাদ স্টার্ট করেছিলাম, সেটাই প্রত্যেক দিন আর কি হয়। আর এখানে ক্লাসে চলে এসেছে, এখানে আমি সব কিছু থিওরিতে যা যা থাকে সব কিছু বোঝাচ্ছিলাম মেকআপের। যারা আমার কাছে মেকআপের ক্লাস করেছো তারা জানো যে ফার্স্ট ডে যখন থিওরি ক্লাস থাকে ওই দিনকে একটু দেরি হয়। এটা যেমন 1:30 থেকে প্রায় 6টা 6:30 নাগাদ ক্লাসটা চলেছিল, কারণ অনেকটা লেন্দিভাবে বোঝাতে হয়, আর কারোরই সেরকম অত নলেজ থাকে না ফার্স্ট ডেতে। অবশ্যই মেকআপ প্রোডাক্টগুলো যেন একদম প্রপার ক্লিন থাকে, যেমন ব্রাশেস ক্লিন, এগুলো আমি পরে বলছি। এগুলো সবকিছু ক্লিন রাখতে হবে হাইজেনটাকে মেনটেন করার জন্য, বোঝা রাখতে হবে। মেকআপ আমরা তো অবশ্যই করবো, মেকআপটা আমাদের তখনই খুব সুন্দরভাবে বসবে বা খুব সুন্দর ফ্ললেস লাগবে কখন জানো, যখন তোমার স্কিন কেয়ারটা পারফেক্ট হবে, মানে স্কিন প্রিপারেশনটা। স্কিন কেয়ার মানে একটা দেখো, মেকআপের আগেও তো আমাদের অনেক কিছু ইউজ করতে হয়, ময়েশ্চারাইজার ইউজ করতে হয়, টোনাইজার একটু আগেই বললে টোনার ইউজ করতে হয়, এগুলো কি স্কিন কেয়ারের মধ্যেই পড়ছে। তো এইগুলো তখনই যখন সুন্দর হবে, যখন ওয়েদার বেসিসে হবে, তখনই তোমার মেকআপ কিন্তু একদম ফ্ললেস হবে, সুন্দর হবে। কে কি হবে না, অনেকক্ষণ স্টে করবে। যা যা বোঝাচ্ছিলাম তোমাদের সঙ্গে কিছু আমি ভয়েস শেয়ার করার চেষ্টা করলাম, আর এখানে তখনও বোঝাচ্ছি, কারণ সেই দিনকে সারা দিনটাই প্রায় থিওরি আর লেখালেখি এইগুলোরই ছিল, আর প্রোডাক্ট নলেজ ছিল। এখানে যেমন দেখো আমি প্রোডাক্ট নলেজ দিচ্ছিলাম ওদেরকে। নেক্সট ব্যাচে যারা ভর্তি হতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নাম্বারটা একবার শেয়ার করে দিচ্ছি, 7059300475। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই তোমাদের সিট বুকিং করে নিতে পারো। এখানে প্রপার ওদের ক্লাস করানো কমপ্লিট। চলো এবার শুনে নেওয়া যাক যে ফার্স্ট ডেতে ওদের কীরকম লাগলো। হ্যালো পূজা, তো আজকে ফার্স্ট ডে ক্লাস করে কীরকম লাগছে বলো। ভীষণ ভালো। প্রথমে তো ভীষণ টেনশনেই ছিলাম এক প্রকার, যে কেমন ভাবে শিখতে পারবো কি পারবো না। দিদি খুব ভালোভাবেই শেখাচ্ছে, বললাম বা ম্যাম যাই হোক ভালোভাবেই শেখাচ্ছে, শিখতে পারছি। তুমি বুঝতে পেরেছো তো, মানে আজকে ইজি লেগেছে থিওরি ক্লাসটা? হ্যাঁ, যেগুলো অজানা ছিল আজকে জানতে পেরেছো? অনেক জিনিস অজানা ছিল যেগুলো জানতে পেরেছি। ওকে, চলো পরের জনের কাছে আসি। কেমন লাগছে? খুব ভালো লেগেছে। অনেক রকম জিনিস জানতে পারলাম, যেগুলো আজকাল আমি এতদিন ভুল করে আসতাম। আচ্ছা, খুব ভালো লাগলো করে। চেষ্টা করব যা যা শিখেছি আরো একদম। এটা তো আজকে ফার্স্ট ডে ক্লাস, তাও অনেক কিছু জানতে পেরেছিস। ভালো লেগেছে ক্লাস করে? ওকে। আর এটা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচ আর কি। ও আরও মানে প্রাইভেট ব্যাচ জানোই 2-3 জনের বেশি হয় না। তো ভালো লেগেছে তো ক্লাস? ওকে, চলো। তারপর তো ওদের ছুটি দিয়ে আমি একটুখানি পায়েস খাচ্ছিলাম, কারণ মা পায়েস বানিয়েছিল। তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আসি বাড়ির জন্য, কারণ আজকে বাড়িতে হচ্ছে, তোমরা অনেক জায়গাতেই শুনেছো যে মামনি অনেক জায়গায় ঘুরতে যায় বন্ধুদের সাথে, তারাই আসছে মানে ওই জিমের বন্ধুদের সাথে। তো তাদের আজকে আসার কথা ছিল, বাড়িতে একটু খাওয়া দাওয়া ছিল। তো এখানে তার জন্য সবাই মিলে গল্প করছিলাম, আর এখানে দেখো মামনি সবাইকে খেতে দিচ্ছিল। আজকের মেনুটা কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল, তোমাদের সঙ্গে লাস্টে আমি শেয়ার করছি যে আজকের মেনুতে কী কী ছিল। অনেক ভিডিওতেই তোমরা আমাকে বলতে শুনেছো যে মামনি এক বাড়িতে নেই, অনেক জায়গায় গেছে, ঘুরতে গেছে বন্ধুদের সাথে। তো সেইটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে এটাই হচ্ছে মামনির ফ্রেন্ড সার্কেল, এদের সাথেই সবার সাথে ঘুরতে যায়। আর এখানে একটু আমি নিজেকেও দেখিয়ে দিলাম, সবাই খাওয়া দাওয়া করছিল। আর আজকের মেনুটা তোমরা শুনে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আজকের মেনু জমে ক্ষীর দেখাচ্ছি, ব্লগ আসছে কালকে, চলো দেখাই। রুমালি রুটি, চানা, চিকেন, কোল্ড ড্রিঙ্কস, রাইস। এখানে আমার বর, এখানে মামনি। বাবাকে দেখানো যাবে না, বাবা কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে।